হুম, দারুণ। নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম অনেক 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 মিষ্টি মিষ্টি খাবার নিয়ে। তো আজকে আমি সব মিষ্টি মিষ্টি খাবার খাবো। তো যাই হোক, কি কি আছে চলো দুই একটা বলে দিই। আর এখন আমি খাবো, আমার দেরি হয়েছে না, প্রচুর খিদে পেয়ে গেছে। চলো বন্ধুরা, এখন স্টার্ট করব, খাবো। চলো খেয়ে নি, তারপরে আবার কথা হবে। খেতে উম গোলাপ জামুনটা খুবই টেস্টফুল হয়েছে, প্রচুর। হুম, কিছু বলার নেই, খুবই ভালো হয়েছে গোলাপ জামুনটা। আর উড়িষ্যার ফেমাস সব থেকে বড় রসগোল্লার দোকান থেকে রসগোল্লা এনেছে। হুম, দারুণ। হুম, দারুণ রসগোল্লাটা খেতে অসাধারণ। এই হচ্ছে রসমালাই। আহ, হুম, দারুণ টেস্টফুল। রসমালাইটা ভীষণ টেস্টি হয়েছে। হুম, কিছু বলার নেই। হুম, আহ, রসমালাইটা দারুণ হয়েছে। হুম, স্যান্ডউইচটা খুবই টেস্টি হয়েছে। এটা আমি নিজে হাতে তৈরি করেছি ঘরে। হুম, হুম, চকলেটটা দিয়ে না এত টেস্টফুল হয়েছে। একটু জুস দিয়ে খেয়ে দেখে তো কেমন টেস্ট। হুম, একটা অন্যরকম লাগছে। হুম, হুম, কিছু বলার নেই, খুবই টেস্ট। আরেকটা রসগোল্লা খাবো, খুব ভালো লেগেছে রসগোল্লাটা। হুম, এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের কেক। তো এটা আগে ট্রাই করি, যেহেতু আমের সিজন এটা, তাই না? তো এটা দিয়ে স্টার্ট করি আগে। আহ, উম, আহা, একদম ম্যাঙ্গোর যে ফ্লেভারটা একদম বোঝাই যাচ্ছে। সুন্দর একটা বাসনা, গন্ধ, যাই বলো না কেন বন্ধুরা, খুবই টেস্ট সবকিছু মিলিয়ে। খুবই সুন্দর বানিয়েছে কেকটা, খুব ভালো লাগছে খেতে। হুম, আহ, দারুণ। আহ, ওটা কোনটা খাবো? উম, কোনটা এটা না? তো এবার এবার খাওয়া হচ্ছে ভ্যানিলা ফ্লেভার। আমার ছেলের ভীষণ প্রিয় কেক। হুম, কিছু বলার নেই। যেটা ভালো সত্যি সেটা ভালো বলতেই হবে, কিছু করার নেই। খুবই সুন্দর হয়েছে। হুম, খুবই টেস্টফুল, একদম টেস্ট হয়েছে। হুম,
আহ এই মিষ্টিটা খাবো। এটা কি মিষ্টি জানি না, বাট খাবো। চকলেট দেওয়া আছে উপরে, আর অনেক কিছু দেওয়া আছে উপরে। এটা হচ্ছে নারকেল দেওয়া আছে মনে হয়, নারকেলের ফ্লেভার এরকম বোঝা যাচ্ছে। তো যাই হোক, কিছু একটা হবে, নাম আমি জানি না। খাচ্ছি, কিন্তু ছাতু ছাতু টাইপের লাগছে এটা। তো বন্ধুরা, ম্যাঙ্গোটা তো ট্রাই করতেই হবে, আমের সিজন বলে কথা। ওহো, উম, উম, আমটা এনেছিলাম শপিং মল থেকে। যেরকম মিষ্টি বলছিল, বাট সেরকম মিষ্টি না। তবে আমাদের মালদাতে তো আম বিখ্যাত, ওখানকার আমের সাথে কোনো আমই পারবে না, এটা সব দিনের কথা। তো ভালো লাগছে আর কি, অতটা মিষ্টি নয়। হুম। আহ কেটে পুটে পরিষ্কার করে দিলাম, ভালো লাগছে, বেশ ভালোই হয়েছে। মিষ্টিটা একটু কম আছে তবু। হুম, একটু টাইট টাইট হলে খেতে ভালো লাগে। একদম নরম হয়ে গেলে আমটা আমি পছন্দ করি না। যে যেরকম পছন্দ করে, আমার এটা হচ্ছে আমার পছন্দ আর কি। আহ, আমটা ভালো খেলাম। এবার এটা হচ্ছে কি ফ্লেভার জানি না, ভালো মতন খেয়ে দেখি কিরকম মনে হয়। এটা স্ট্রবেরি, খুবই সুন্দর। আমার ছেলে পছন্দ করে স্ট্রবেরি খেতে। আহ হুম, দারুণ হয়েছে। স্ট্রবেরিটা খুব সুন্দর হয়েছে, বানিয়েছে। এবার এটা খাবো, খেয়ে দেখি এটা কি। এটা কি ফ্লেভার বুঝতে পারছি না, তবে খুব সুন্দর হয়েছে। দেখি এটা একবার একবার খেতে কি। এটা কি জানি না, তবে এটা খুব ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। এবার কি খাবো, আর কি খাবো। আর এটা কি গো, এটা এটা একটা খেলে একদম। তো এটা ট্রাই করবো এখন আমি। হুম, হুম, এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার, এর মধ্যে আছে মিষ্টিটার মধ্যে। ভালো লাগছে, বাট সুজিটা বেশি দেওয়া আছে এর মধ্যে। হুম,
ভালো লাগছে, একটু মজা লাগছে খেতে, রসমালাইয়ের যে রসটা দিয়ে ভালো লাগছে খেতে স্যান্ডউইচটা আর কি। বেশ অনেক রকমের মিষ্টি এনেছে, অনেক রকম আইটেম, এটা আর বড় বড় মিষ্টি, সাইজগুলো বেশ বড় বড় সাইজের মিষ্টি এনেছে, বেশ ভালো খেলাম। তবে আমাদের যে কলকাতার মিষ্টিগুলো, এমনিতে তো নাম করা মিষ্টি, কলকাতার রসগোল্লা বলে সবাই, ভালো চেনে আর কি। তো ওখানকার মিষ্টির সাথে এখানকার মিষ্টি পারবে না। তবে ওখান থেকে কিছু লোক এসে বানাতে, খুব একটু ভালো লাগলো না, মোটামুটি লেগেছে। তবে আমাদের কলকাতার মিষ্টিটা বেশি টেস্ট। তো যাই হোক, ভালোই খেলাম। কেকগুলো কিন্তু ভীষণ ভালো বানিয়েছে, যাই বলো নাই বলো, কেকগুলো ভালো বানিয়েছে। আর রসগোল্লাটা একদম আমাদের কলকাতার মতন টেস্ট চলে এসেছে প্রায়। আর এর মধ্যে সবকিছু মোটামুটি ভালো খেলাম, কিন্তু ওই যে ম্যাঙ্গো ফ্লেভার যে মিষ্টিটা বানিয়েছে, আর এই যে এটা এটা হচ্ছে নারকেল দিয়ে বানিয়েছে মনে হয়, এই দুটো আমার খুব একটা ভালো লাগলো না খেতে। তবে অনেকটা চেষ্টা করেছি খাওয়ার জন্য, খেয়েছি, অনেকটাই খেয়েছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এটুকুই, নেক্সট ব্লগে আছি ভালো ভালো খাবার ভিডিওতে। টাটা।